অনেক বছর আগের কথা। মোগল আমলে ঢাকার কাছে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। বলা হয়, মোগল সম্রাটের গুপ্তচররা খুঁজে পেয়েছিল একটা সোনার খনি, যার খনিজ সম্পদ ছিল এতটাই বিশাল যে একবার সেই খনি খোলা হলে হাজার বছর ধরে মোগল সাম্রাজ্য ধন সম্পদে ভরপুর থাকত। কিন্তু সেই সোনার খনি লুকানো ছিল। লোকজন বলে, ঢাকার কাছে বুড়িগঙ্গা নদীর তীরে কোথাও এক গোপন সুড়ঙ্গের মধ্যেই সেই খনির রাস্তা ছিল। শুধু সম্রাটের সবচেয়ে বিশ্বস্ত লোকেরা জানত সেই পথের কথা। একদিন রাতের বেলা হঠাৎ করে সেই সোনার খনির দ্বার খুলে যায়। সেখানে পাহারা দিত এক ভয়ঙ্কর যক্ষ। বলা হয়, সেই যক্ষ আসলে মানুষের ছদ্মবেশে থাকা এক জিন। কেউ যদি ভুল করে সেই খনিতে ঢুকে পড়ে, সে আর জীবিত ফিরে আসে না। অনেকেই সেই সোনার লোভে খুঁজতে গিয়েছিল, কিন্তু সবাই হারিয়ে যায়। কারো কঙ্কাল পাওয়া যায়নি। শুধু মাঝে মধ্যে রাতে শোনা যেত এক অদ্ভুত আওয়াজ, সোনা চাইলে প্রাণ দাও। এরপর মোগল সম্রাট এক বিশেষ ফকিরকে ডেকে আনান। সেই ফকির তন্ত্রমন্ত্র জানতেন। তিনি সোনার খনির সামনে এসে মন্ত্র পড়লেন। খনির দরজা এক মুহূর্তের জন্য খুলে গেল। ভিতরে দেখা গেল অসংখ্য সোনার মুদ্রা, মণিমুক্তা। কিন্তু তখনই হঠাৎ এক গর্জন শোনা গেল, এই সোনা মানুষের জন্য নয়, এই সোনা রক্ত চায়। ভয় পেয়ে ফকির সাহেব সেই দরজা আবার বন্ধ করে দিলেন। আজও ঢাকার সেই পুরনো এলাকায় মাঝে মাঝে শোনা যায় অদ্ভুত আওয়াজ। রাত গভীর হলে কেউ কেউ বলে, নদীর ধার থেকে আসে সেই পুরনো সোনার খনির ডাক, সোনা চাইলে প্রাণ দাও। লোকজন এখনো ভাবে, যদি কখনো সেই খনি আবার খোলা যায়, হয়তো কোটি কোটি টাকার সোনা মিলবে। কিন্তু সাহস করে কেউ আর যায় না। কারণ জানা কথা, মোগল আমলের সোনার খনি আজও রক্ত খুঁজে বেড়ায়।